আচ্ছা রেকর্ড এটা অন। হচ্ছে, হ্যাঁ রেকর্ড অন। ট্রিপ ট্রিপ ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে থার্ড ভিডিও। আচ্ছা হ্যাঁ বলো। ওকে, প্রথমে আমাদের ওডি ম্যাট্রিক্সটা দিয়ে শুরু করি। যে আম, যা কিছু থাকুক এই ওডি ম্যাট্রিক্সটা দেয়া থাকবে। ওডি ম্যাট্রিক্সের কলামগুলা যেগুলো থাকবে ওগুলা হচ্ছে ডেস্টিনেশন বোঝায়, আর রো গুলা যেটা মিন করে ওগুলো হচ্ছে অরিজিন বোঝায়। তো এখানে ওয়ান একটা অরিজিন, ওয়ানই আবার ডেস্টিনেশন ধরছে, টু একটা ডেস্টিনেশন, থ্রি একটা ডেস্টিনেশন। ওকে, তো এভাবে হলো সাজানো। আর এগুলা হচ্ছে যে কতগুলো ফ্লো হচ্ছে ওইখানে, কতগুলো ফ্লো হচ্ছে ওই যে ওই অরিজিন ডেস্টিনেশন করে। তুমি যদি এই কলামে সবগুলা সাম করো তাহলে হচ্ছে এই ডেস্টিনেশনে ইয়া পাবা, এটা ডি দিয়ে বোঝায় ডেস্টিনেশন। সেম ভাবে তুমি যদি রো ধরে সাম করো তাহলে হচ্ছে তুমি অরিজিন গুলার একটা সাম পাবে। ওকে, আর যদি সবগুলাই সামেশন করো তুমি পাবা হচ্ছে টোটাল নাম্বার অফ ট্রিপস। ওকে, তো এখানে অন্বেষা ম্যাডাম আমাদের আগেও পড়াইছিল। তো আগের অনেক বেসিক এখানে খাটবে। তবে স্যার যেটা করছে যে আরো কয়েকটা মেথড দেখাইছে। তো প্রথমটা আমি দেখাই। প্রথমটা হচ্ছে ইউনিফর্ম গ্রোথ। এটা খুবই সহজ। ধরে নেই যে এটা আমাদের ওডি ম্যাট্রিক্স গিভেন দেয়া আছে আগে থেকে, এটা খুবই ছোট, এটা 2x2 ম্যাট্রিক্স দেয়া আছে। তো এখানে যেটা আমাদের যেটা কাজ থাকবে যে আম, কি বলবো, যে এখন যে ম্যাট্রিক্সটা আছে, 1 বছর পরে বা 2 বছর পরে ট্রাফিক ফ্লো প্যাটার্নটা চেঞ্জ হবে, রাইট? আগের মতো তো থাকবে না। তো এই চেঞ্জটা দেখানোর জন্য যেটা এটা আর কি বিভিন্নভাবে মডেল করি। একটা মডেল হচ্ছে ইউনিফর্ম গ্রোথ। তো ইউনিফর্ম গ্রোথের কথা কি, যে যত ট্রাফিক ফ্লো আছে সবগুলাই সমানভাবে বাড়বে। তো এটার হিসাব সহজ। তো এখানে কি আছে, 4, 12, 16 আর 8, কি বলছে 25% গ্রোথ রেট। তো যেটা করব, প্রত্যেকটা আমি ভ্যালু নিব। যে এখানে কত ছিল, 4, 4 কি হবে, 25% বাড়বে। তো বাড়াইলাম, বাড়াইলে কি আসে, 5। ঠিক আছে, তো এখানে 4 × 1.25 করলে 5, এরপরে 12 × 1.25 করলে 15, 6 × 1.25 করলে 20, 8 × 1.25 করলে 10। এই শেষ। এই হলো ইউনিফর্ম গ্রোথ মডেল। এরপরে হলো বল আরেকটা মেথড হচ্ছে সিঙ্গেলি কনস্ট্রেন্ট অরিজিন গ্রোথ। আই থিঙ্ক এরকম একটা নাম। এখানে যেটা বলতেছে যে আগের বার কি করছি, যে সবগুলা চোখ বন্ধ করে 25% বাড়াই দিছি। এখানে সেটা করব না। এখানে যেটা করব যে আমরা একটু মডেলিং করে আমরা যেটা জানতে পারছি, যে অরিজিন গুলা জানতে পারছি। এখানে যেটা আছে যে এখানে কি ছিল, সামেশন অফ ও, সামেশন ও, এগুলো জানতে পারছি কোনোভাবে। ঠিক আছে, কোনো একটা মডেল থেকে। আর এগুলা আননোন, এগুলা আমরা জানি না, জাস্ট হচ্ছে এতটুক জানি, এটুক দেয়া আছে। তো এটা আমাদের গিভেন ডাটা 24 আর 40। আমাদের যেটা করতে হবে যে এই মাঝখানের যে ঘরগুলো আছে, মানে পরের বছরের জন্য, এগুলো আর কি বের করতে হবে। তা আমরা যেটা করব যে এটা ধরে গ্রোথটা বের করব। তো আমরা একটা রেশিও বের করব। রেশিওটা বের করার জন্য যেটা করতে হবে যে এখানে নেক্সট ইয়ারের ডাটাটা দিতে হবে। নেক্সট ইয়ার হচ্ছে 24, আর আগের ইয়ারের ডাটাটা দিতে হবে। সামেশন করে আমরা পাইছিলাম হচ্ছে 16। তো 16 দিলাম, 16 দিয়ে আমি ভাগ দিয়ে পাইলাম 1.5। এখন যেটা করতে হবে, আগের মতো গ্রোথ রেশিও যেরকম করলাম ওভাবে আগাইতে হবে। আহ, এখন তার মানে আমি বলতেছি যে এই রো ধরে 50%, 1.5 করে বাড়বে। তো ওটাই করি। 4 × 1.5 করলে 5 আসে মনে হয়। আর 12 × 1.5 করলে কত আসে, 18। আচ্ছা, আর ওইদিকে কি আছে, আবার এই রো এর জন্য আবার করতে হবে।
যদি রেশিও বের করি 1.67 আসে, সবগুলা 1.67 করে বাড়াবো। এই 16 ইন্টু 1.67, এটা মনে হয় 27 না কি জানো, আর আরেকটা হচ্ছে 8 টু 1.67, এটা 14, সাম করে যা আসে তাই। এখানে একটু ম্যাচ, একটা জিনিস একটু ম্যাচ করাইতে হবে, যে যাতে সাম করে যাতে 64 হয়। এই ওকে। এখন তেমনই ভাবে আরেকটা মেথড আছে, যে আমাদের ডেস্টিনেশনের ডাটাটা দেয়া আছে, আর বাকি ডাটাটা বের করে দেখাইতে হবে। সেম লজিক, আমি আর দেখাচ্ছি না। এখন যেটা আসল জিনিস দেখাবো সেটা হলো যে ডাবল কনস্ট্রেইন মডেল যেটা। তো ডাবল কনস্ট্রেইনের যেটা হয় যে আমাদের অরিজিনের গুলো দেয়া আছে, সামেশন অরিজিনও দেয়া আছে, আর সামেশন অফ ডেস্টিনেশনও দেয়া আছে, দুইটা কনস্ট্রেন্ট দেয়া আছে। এখন হলো যে মাঝখানের ভ্যালুগুলা কোনোভাবে বাইর করতে হবে, এই হলো কাহিনী। দুইটা কনস্ট্রেন্ট দেখে আমরা এটাকে বলতেছি যে ডাবল কনস্ট্রেন্ট। তো এটার কাহিনীটা কি? তো এটার শুরু করার আগে একটা জিনিস আগে দেখতে হবে, যে দুইটার সামেশন ম্যাচ করে কিনা। তো এখানে যদি খেয়াল করে দেখো যে দুইটার সামেশন কিন্তু ম্যাচ করে না। যদি এটা সামেশন করি 400 আর 200, তাহলে 600 আসে। আর এখানে যদি সামেশন করি 99 প্লাস 499 করলে 598 আসে। দুইটা কিন্তু ম্যাচ করে না। যদি ম্যাচ না করে, আমাদের যেটা করতে হবে, যে যেটা ছোট আসছে সেটাকে বড় করতে হবে। তো আমাদের ছোট আসছে কোনটা? এই যে এটা নিয়ে, এই 598 আচ্ছা, কিসের? ম্যাচ করার জিনিসও তো অন্য সেভেনের পার্টে পড়ছিলাম যে ম্যাচ করে না, তারপরে ম্যাচ করাইতেছিলাম। আচ্ছা, ম্যাডাম আর দেখাই নাই আর কি ম্যাচটা এক্স্যাক্টলি কিভাবে করে, হ্যাঁ। বাট একই লজিক। হ্যাঁ, মানে ম্যাচ জোর করে করাইতেছি। তো ম্যাচটা কিভাবে করাবো, ওই একই হিসাব, রেশিও ধরে। যে আমি একটা রেশিও জানি, আমার 600 পাওয়া লাগবে, মানে ঐকিক নিয়মের মতো। মানে 598 আছে, আর এখানে কত আগে ছিল 99। তো এই ফর্মুলায় বসাই দিলাম, বা ঐকিক নিয়মই ধরো, আমি পাইলাম 100। তা আমি রেশিও করে 100 পাইলাম, আর সেম ভাবে এখানে একই লজিক করে 500 পাইলাম, শেষ। তা আমাদের দুইটাই 600 হলো। ওকে। ওকে, এখন হলো যে কি বলবো, যে প্রিপারেশনটা হইলো, এখন আসল ম্যাথটা করব। তো আসল ম্যাথের কাহিনীটা কি? তো আসল ম্যাথ করতে হলে যে তোমার এখন আগে কি করছে, আমরা জাস্ট গ্রুট টোট কইরা সব চালাই দিছি, এবার সেটা করব না। এখন যেটা করা লাগবে, যে কস ফাংশনের বেসিসে ইয়ে করা লাগবে, কি বলবো, ট্রিপটা ডিস্ট্রিবিউট করা লাগবে। ওকে, কস ফাংশনের বেসিসে। তো এখানে কোয়েশ্চেনে দেয়া ছিল, একটা কস ফাংশন দেয়া ছিল, যে টাইমের রেসপেক্টে, যে ট্রাভেল টাইম দেয়া আছে, আর ফাংশনটাও দেয়া আছে। আহ, এটা বেসিক্যালি গ্র্যাভিটি মডেলই, ওই অন্বেষা ম্যাডামের সময় যেটা করছিলাম ঠিক ওটাই। হ্যাঁ, হ্যাঁ, মানে আগে গ্র্যাভিটি মডেলটা একবার রিভাইজ দিয়া তারপরে এটা দেখবো যে আসলে কি হইতেছে। হ্যাঁ, এটা দেখো, সমস্যা নাই। আগেরটাই বেসিক্যালি আরেকবার দেখো, সমস্যা নাই। যাই হোক, তবে মেথডটা হালকা আলাদা। ওরা যেটা করছে, একবারে না করে ওরা একটা এফ ম্যাট্রিক্স বানাইছে। কস ইম্পিডেন্স, যেটাই ভাবো, ওই কস ম্যাট্রিক্স ভাবতে পারো, ঠিক আছে? যে জাস্ট হচ্ছে যে আহ, ইয়া দিয়ে করছে 1.5 স্কোয়ার। এই যে দেখো কত, এখানে কত আছে, 5। 1/5 স্কোয়ার করলে কত আসে, 0.04। এটাই বসাইছি, তেমন ভাবে বাকিগুলো। এই তো আমরা এই ম্যাট্রিক্স আকারে করতেছি, স্যার আর কি ওভাবে করাইছে, এই জন্য একটু দেখাইলাম। তো আমাদের যেটা করতে হবে, যে একটা ইয়া ধরা লাগবে, যে আমরা কি ডেস্টিনেশনকে ফিক্স রাখবো নাকি অরিজিনকে ফিক্স রাখবো। তো আমি যেটা করছি, স্যার যেটা করছে, যে ডেস্টিনেশনটাকে ফিক্স রাখছে। চাইলে অরিজিনটাকেও ফিক্স রেখে ম্যাপটা করা যায়, অ্যান্সার ঠিক সেম জিনিস আসবে। তো ডেস্টিনেশন দেখে করায়, আমি ফার্স্ট ইটারেশন আসি। ওকে,
তো আমাদের যেটা করতে হবে যে এটা ফিক্স রাখবো, ভালো কথা, যে 400 আর 200 ফিক্স রাখবো। এটা সামহাও চেঞ্জ হইতে পারে, হোয়াট এভার। আমাদের যেটা করতে হবে যে আমাদের ওই গ্র্যাভিটি ইকুয়েশনের যে ফর্মুলা ছিল ওই ফর্মুলাই বসাইতে হবে, যে এখানে কি কি আছে। দাঁড়া, এখানে মনে হয় ফর্মুলাটা একটু লিখে রাখছি, দেখি। মনে হয় ফর্মুলার চেহারাটা বেসিক্যালি এটা, যে নিচে হলো সবগুলোর সামেশন থাকবে কস দিয়ে গুণ, উপরে হলো ইয়াটা থাকবে। তো এখানে কি ছিল, 400 ছিল, 400টা ফিক্স, এটা থাকবে ওর মতো। নিচে হলো আহ, আগে যেটা ছিল 100, 100 ইন্টু ওই কস্টের যেটা আছে, এই যে 0.04, এই যে এই ইয়ার জন্য। আর 500 ইন্টু অর যে কস্ট আছে, অর কস্ট কি আছে, অর কস্ট আছে হচ্ছে 0.0025, বসাইলাম। আর আমাদের কি দরকার, এই রোটা, তাহলে এটা বসাইলাম, মানে অর জন্য যে করসপন্ডিং। তো করসপন্ডিং ভ্যালু বসায় টি যেটা পাইলাম ওটা হলো 305, তেমন ভাবে 95 পাইলাম, 60 পাইলাম, 100 আর 38 পাইলাম। এখন আমরা আবার সামেশন করব, সামেশন করে যেটা পাইলাম যে এখানে 367 আছে, আর 200 আর 33 আছে। আমার এই দুইটা ম্যাচ করা লাগবে, কিন্তু ম্যাচ করে নাই, তার মানে কি আরো ইটারেশন চালাইতে হবে। আমি এখানে আর এর ভ্যালু কি ওটা একটু পরে বলতেছি, আমি পরের স্টেপে চলে যাই। তো পরের স্টেপে যাই, যে এটা আগের মতোই থাকবে, সমস্যা নাই। আহ, এইখানে এই ভ্যালুটা কিভাবে পাবো, যে কি বলবো, যে 27টা কোথায় পেলাম, 27টা কোথায় পেলাম। 27টা বাইর করতে হলে যেটা করতে হবে, যে আমাদের এই আর ভ্যালুটা বের করতে হবে, রেশিওটা বের করতে হবে। রেশিওটা কি, যে কি কি হলো? আর 15 মিনিট আছে, মনে হয় শেষ হয়ে যাবে না? আচ্ছা, আচ্ছা হ্যাঁ, বলতে শেষ থাকো। হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। শেষ 15 মিনিট। আচ্ছা, উপরে রাখতে হবে যে আমার যেটা দরকার, আমার 100 দরকার। আর নিচে রাখতে হবে সামেশনটা যেটা পাইছি, যেটা পাবো ওটা হলো আমার আর ভ্যালু। ওকে, আর ভ্যালু পাইলাম। ওকে, আর ভ্যালু পাইলাম, আর ভ্যালু পাইলাম। এরপরে যেটা করতে হবে, কি দিয়ে গুণ করতে হবে, যে ওই ইয়া কি জানি বলে, যে আমার ইনপুট যেটা ছিল, এখানে যেটা ইনপুট ছিল, কি বলবো, যে এখানে যে ইনপুট গুলা ব্যবহার করছি, এই যে এইখানে, এইখানে এখানে যে ইনপুট গুলা ব্যবহার করছি, ওকে, মানে এই ভ্যালুটা বেসিক্যালি, মানে এই লাল করা আছে এগুলা। তো আমরা যেটা করব, আর ইন্টু এই জিনিসটা করব। তো কি পাবো, 100 ইন্টু 0.27 করলে 27 পাইলাম। আর এখানেও রেশিও করলে 100 আর কি যে 1070 এটা পাবো। ওকে, ঠিক আছে, পাইলাম। এখন হলো আমাদের সেকেন্ড ইটারেশনে চলে যেতে পারবো। তো আগের লজিক, যে আমরা আবার ওই কস্টের বেসিসে ইয়া করব, কস্টের বেসিসে যদি করি, কি রে ভাই, দাঁড়া এক মিনিট। আমি মোটামুটি ধরতে পারতেছো তো নাকি? হ্যাঁ, এটা তো আগেরটার মতোই। হুম, সেম জিনিসই, হুম, অন্য নতুন সময়ের কিছু। মতোই তো। ওকে, কি রে ভাই, আমার কলম ডিস্টার্ব দিতেছে কেন? এগুলো হইতেছে একবার একটা এক্সপ্লেনেশন, আর একটু করা থাকলে পরে নিজে করতে গেলে একটু বোঝা যায় বা ঠিক আছে নাকি বোঝা যায়। হ্যাঁ, বুঝছি, দাঁড়া এক মিনিট, আমার কেন ডিস্টার্ব দিতেছে। দাঁড়াও, একটু অফ দিই। রেকর্ড অফ করবো? আচ্ছা থাকুক, রেকর্ড থাকুক। ও, মেজর কিছু না, ঝামেলা। ওকে, তবে অন্বেষা ম্যাডাম থেকে একটু আলাদা আছে, আর আবার এই যে এসব আহ, আছে, আর ভ্যালু,
পরে হচ্ছে এই যে এফ ম্যাট্রিক্স এগুলা আছে আবার। হুম। তো আলটিমেটলি একই জিনিস দিন শেষে, বাট ওটা একটু মাথায় রাখি যে স্যার আর কি এইভাবে করছে। ওকে, তা আমরা সেকেন্ড ইটারেশনে আসি। তো আগের মতোই যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এগুলা জানি না, যে 115 আমি যে লিখে রাখছি এগুলা জানি না, আমরা খালি এগুলা জানি। এটা তো এখান থেকে পাইলাম, এগুলো তো এখান থেকে পাইলাম, আর এটা তো ফিক্স, কোনো ইয়া নাই। তো আমাদের যেটা করতে হবে যে আগের মতোই যে ফর্মুলা বসাইতে হবে, যে আমার কোন ভ্যালু দরকার। এই যে 400, ঠিক আছে। এই এই যে এই ওয়ান ওয়ানের জন্য, ওয়ান ওয়ানের জন্য কি আছে, যে ডেস্টিনেশনে 400, 400 যেটা ফিক্স রাখছি এটা দিলাম। এরপরে এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু 27 দিছি। 27 কেন দিছি, এই যে অরিজিনেরটা, এই যে এটা কিন্তু আগে কিন্তু 100 ছিল, কিন্তু এখন কিন্তু মডিফাইডটা ব্যবহার করতে হবে। মডিফাইড, মডিফাই করে যেটা আনছি। তা আমরা 27 বসাবো। 27 বসে যেটা পাইলাম ওই ওটাই মনে হয় একটু আগে ইয়া করছিলাম, যা যা আসে আর কি। ওই যে হ্যাঁ, ঠিক আছে, ওই যে 115, 115 আসে, এই 115 আসে। তো একইভাবে বাকি ভ্যালুগুলো বের করছি। বের করে আবার ওই সামেশনের কাজটা করব। এরপরে রেশিও বাইর করতে হবে। রেশিও বাইর করলাম। রেশিও বের করার পরে যেটা করতে হবে যে ওই 27 আর হচ্ছে এই রেশিও বা যেটাই বলে আর ভ্যালু, এটা গুণ করতে হবে। গুণ করে কি পাইলাম, 21। ওই আবার আগের মতো 21, 120, 23। আহ, সব যদি স্টেপ শেষ করি, ফাইনালি 100 আর 500 আসবে। তো এখানে আমাদের তিনটা ইটারেশনে সব মিলে গেছে, সমস্যা নাই। কিন্তু তিনটা ইটারেশনে নাও মিলতে পারে। তো স্যার যেটা ক্লাসে বলছে যে আম, আমাদের এররটা 5%-এর নিচে হবে। তো এটা আর কি আর ভ্যালু দেখেই বোঝা যায়, যে এখানে যে আর ভ্যালু আছে। তো আমরা 1 - আর করব, যে 0.21, 0.05। তো এখানে আমাদের এটা বেসিক্যালি 21%, এটা এখানে 5%। তো এখানে থামা যাবে না। আর এখানে তো এটা 0%, আর এটা 0%। তো কত আছে, 5%-এর নিচে আছে। তার মানে অল ওকে, এখন থামতে হবে, শেষ। তো এখানে আমরা ডেস্টিনেশন ফিক্স ধরে করছি, অরিজিন ফিক্স ধরে করলেও একদম সেম অ্যান্সার আসে। তা এই 100 আর 500 সেম, সমস্যা নেই। আচ্ছা, আর কি কিছু আছে টপিক বুঝানো? না, এই আচ্ছা, কয়টাই। এখন একটা মানে ইন জেনারেল মানে এমনিতে পুরো স্লাইড পড়ে স্যার যে বলছে যে একটা কম্পালসারি প্রশ্ন আসবে বা কোনো বড় প্রশ্ন আসবে, তাহলে কি আসতে পারে? খুব সম্ভবত ট্রিপ অ্যাসাইনমেন্ট বা ট্রিপ ডিস্ট্রিবিউশন থেকে কিছু আসবে হয়তো। আমার লাগে যে ওই মেইন যে ইয়াটা, যে ট্রিপ জেনারেশন, ডিস্ট্রিবিউশন, মোড চয়েস, অ্যাসাইনমেন্ট, একসাথে মানে 4টা দিবে তুই বলতেছিস? না মানে আই থিঙ্ক না, ক্লাসে কি জানি বলছিল যে ওই কম্বাইন কোয়েশ্চেনটা বলে করবে না, বুঝছো। না না, কম্বাইন্ড করবে না স্যার একবার বলছিল যে 105 নাম্বার পুরাটাই একই প্রশ্ন দিবে, পরে স্যার চেঞ্জ করছে যে প্রশ্ন হ্যাঁ হ্যাঁ 4টাই হবে, 4টা থেকে 3টা আনসার করা লাগবে এরকম। হ্যাঁ, মানে বাট সেই তিনটার এইটা মধ্যে একটা এক জিনিস মোটামুটি থাকো, শিওর থাক তিনটার মানে। মধ্যে একটা কম্পালসারি দিবে, এটা বলছিল কিন্তু। তো ও, কম্পালসারিটার ক্ষেত্রে কম্পালসারি, খুব এটা আমি সম্ভবত, জানি না হ্যাঁ না, কম্পালসারি কোনটা কম্পালসারি দিবে। দিবে ওটা বলছে। এখন খুব সম্ভবত তবে যে আমার 4টা মনে দিবে হয় এটা ট্রিপ কঠিন। ডিস্ট্রিবিউশন, ট্রিপ ডিস্ট্রিবিউশনটা কম্পালসারি দিবে আই থিঙ্ক, আমার যেটা মনে হয়। মানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বা যেটা সবচেয়ে ক্রুশাল এরকম কিছু দিবে আর কি। হ্যাঁ ওটাই, মানে ট্রিপ এই ইয়ারটা কি জানি বলে। না না, আমার মনে হয় ট্রিপ জেনারেশনটাই হয়তো বা ট্রিপ কম্পালসারি জেনারেশন তো দিবে, ওই যে অ্যাসাইনমেন্ট করলাম। অ্যাসাইনমেন্ট করছি না। অ্যাসাইনমেন্ট তো করলামই ওটা। অ্যাসাইনমেন্ট করলাম, হুম, সিটিয়ে দিলাম ট্রিপ জেনারেশন। দিবে না। ইম্পর্টেন্ট দেখে তো করছে, তাই না? হ্যাঁ মানে দুইটা মিলাইও দিতে পারে, মানে কিছু একটা দিবে ইম্পর্টেন্ট। মানে বাকিগুলা দেখ, আমি বলি এই যে ট্রিপ ডিস্ট্রিবিউশন বলো বা ট্রিপ অ্যাসাইনমেন্ট গুলো, এগুলা কি জাস্ট ফর্মুলা ধরে ম্যাথ করা। হুম। কিন্তু ট্রিপ জেনারেশনে কিন্তু তোমার ব্যাখ্যা করা লাগবে, বুঝছি, হ্যাঁ। যে এই বুঝাইছে ভ্যালু। বুঝাইছে। হ্যাঁ হ্যাঁ, স্যার কিন্তু এগুলা নিয়ে বলে যে তোমাকে কিন্তু এক্সপ্লেনেশন দিতে হবে, ম্যাথ দিলে তো ম্যাথ পারবা, কিন্তু থিওরি বুঝো কিনা। তো হ্যাঁ কারণ আমার মনে হয় যে অ্যাসাইনমেন্টের জিনিসই ইম্পর্টেন্ট, ওই যে ট্রিপ ট্রিপ জেনারেশন জেনারেশন গুলো। মানে তাদের ট্রিপ অ্যাসাইনমেন্ট আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা শুধু ম্যাথ, ওখানে এক্সপ্লেনেশন আসলে খুব একটা নাই। খুব একটা কি নাই তো। নাই, জাস্ট হচ্ছে ম্যাথ। মেথড আছে, ওটা একটু জাইনা রাখবা, আর ম্যাথ কেমনে করে ওটা
ওগুলা জানবা, আচ্ছা, ঠিক আছে? ট্রিপ জেনারেশনের মধ্যেই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করি ভিডিও নাকি? হুম, শেষ। আচ্ছা শেষ, স্টপ। তাহলে এটা লাস্ট ভিডিও।